সবাই মিলে জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। आवाज करे कौन अल्लाह अकबर। हुरूर हुरू का तुर डाला लगा के माथे पैतिल खुदा ने, जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। হযরত বিলালের শুধু অন্যায় আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহকে রব বলে মেনেছেন, আমার নবীকে নবী বলে মেনেছেন। উমাইয়া ডেকে বলে বিলাল কালিমা ছাড়বে কিনা বলো, কালিমা ছাড়বে কিনা বলো। হযরত বিলালের জবান থেকে কালিমা ছাড়েন না, শাস্তির মাত্র আরো বাড়াইয়া দেওয়া হয়। এবার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন বারবার করে আল্লাহ পাকের নাম উচ্চারণ করে, উমাইয়া হযরত বিলালকে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দিয়া রাখে। বুকের কাপড়গুলো সরাইয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বুকের উপরে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে। এক একটা বাড়ির কারণে বুকের চামড়াগুলো ফেটে যায়, চামড়া ফেটে যায়, রক্ত টপ টপ করে বের হয়। এরপরে হযরত বিলাল কালিমা ছাড়তে রাজি না। কেন মুসলমান জানো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা কাকে বেশি ভালোবাসে? জোরে আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে বলেন ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে বলেন কাকে বেশি ভালোবাসে? এই জন্যই তো ফিরআউনের স্ত্রী আসিয়া জীবন চলে যায়, মৃত্যুর আগ মুহূর্ত ও সুমাইয়া মৃত্যুর আগ মুহূর্ত হযরত বিলাল কি বলে ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম নেয়। আসিয়া গোপনে গোপনে মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলেছেন, আল্লাহকে রব মেনে ফেলেছে। ফিরআউন টের পায় না। হঠাৎ করে ফিরআউন টের পেয়ে গেল, ডেকে বলে আসিয়া আমাকে রব মানো না তুমি? বলে তুমি রব হওয়ার যোগ্যতা রাখো না, রব হওয়ার মতো যোগ্যতাই তোমার কাছে নেই। ফিরআউন ডেকে বলে আসিয়া 7 দিন সময় দেওয়া হলো। কয়দিন? 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমারে জানাইবা আমাকে রব মানবা কিনা, না তোমার আল্লাহকে রব মানবা। আসিয়া ডেকে বলে ফিরআউন 7 দিন সময় লাগবে না, এই মুহূর্তে বলে দিতে পারি আমার ঈমান নড়বে না। হয়তো মনে করা হয় জনপ্রিয়তা কমে গিয়েছে, কিন্তু বের হওয়ার পরে দেখা যায় খুদার কসম মোটেও জনপ্রিয়তা কমে নাই, বরং আগের তুলনায় শত শতগুণ আল্লাহর মহব্বত বেড়েছে, নবীর মহব্বত বেড়েছে, জনতার মহব্বত বেড়েছে। ঠিক কিনা? আমার নবীরও তো রাখছিল 3 বছর। কোন নবীর উম্মত আমরা? চিনো নাই তো মুসলমান। আমার নবী এগুলো সব দেখায় গেছেন। ইয়েতিম তো আমি নবীও এতিম। দেখেন না নবীর আদর্শ কত চমৎকার। এই দুনিয়ার উম্মতেরা এতিম হয়ে আফসোস করো না, আমি নবীও এতিম। মা হারা হয়ে আফসোস করো না, আমি নবীও মা হারিয়েছি। বাবা হারা হয়ে আফসোস করো না, আমি নবীও বাবা হারিয়েছি। দাদা অল্প বয়সে হারিয়ে আফসোস করো না, আমিও দাদা হারিয়েছি। জেলে গিয়ে আফসোস করো না, আমি নবীও জেল খেটেছি। মার খেয়ে আফসোস করো না, ইসলামের জন্য আমি নবীও মার খেয়েছি। ইসলামের জন্য রক্ত ঝরিয়ে আফসোস করো না, আমি নবীও রক্ত ঝরিয়েছি। ইসলামের জন্য জীবন দিয়ে রক্তাঞ্জন করো না, আমি নবীরও প্রতিজ্ঞা, আমি নবীও চাই বারবার শহীদ হব, বারবার জীবিত হব, বারবার শহীদ হব। আমি নবীর তামান্না যুদ্ধের ময়দানে তো আমি নবীও গিয়েছি, তোমরা যেতে দ্বিধা করো না। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है।
কষ্ট হয়? वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मनसूब है जिसे वरफअना लक जिक्रका। अरे कुरआनुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নেই, ডেকেছেন তো আলাদা তাহা নাম দিয়ে ডেকেছেন, আলাদা উপাধি ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বল। এই জন্য বলি যুবক, নেতাই চিনো নাই, নেতাই চিনো নাই। নেতা বানাইছে এমন একটারে, নেতার মুখেও দাড়ি নেই, তোমার মুখেও দাড়ি নেই। নেতারও সুন্নতি পোশাক নাই, তোমারও সুন্নতি পোশাক নাই। নেতার মাথায়ও টুপি নেই, তোমার মাথায়ও টুপি নাই। নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। নেতাও সুদ খায়, তুমিও সুদ খাও। নেতা ঘুষ খায়, তুমিও ঘুষ খাও। নেতা আরাম রাস্তায় চলে, তুমিও আরাম রাস্তায় চলো। নেতা জিনাখোর, তুমিও জিনাখোর। নেতা দেশদ্রোহী, তুমিও দেশদ্রোহী। নেতা ইসলাম বিদ্বেষী, তুমিও ইসলাম বিদ্বেষী। তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। তুমি যদি আমার নবীকে নেতা বানাইতা, তুমি যদি আমার নবীকে আইডল বানাইতা, তুমি যদি আমার নবীকে আইকন বানাইতা, তাইলে আমার নবীর মাথায় টুপি ছিল, মুসলমান তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার পোশাকটাও সুন্নতি হতো। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমার নবী সুদ খান নাই, তুমি সুদ খেতে না। আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে না। মুসলমান হাত তুলে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বলি নেতা টেতা সব বাদ দিয়া আমার নবীকে নেতা বানাও। দুনিয়ার সব নেতা বাদ দিয়া নেতা বানাইলে কারে বানাবো? কথাই কয় না এরা, কারে বানাবো? তোমার নেতা আমার নেতা। এই স্লোগানটা জানেননি আপনারা? বলেন তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। পারবেন নবীর জন্য একটা স্লোগান দিতে? আমরা সবাই রাসূল সেনা। নারায়ণগঞ্জের মানুষ এই স্লোগান জানে? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করে। আরে কাশিও দিতে জানে না, ভালো করে কাশি দেন মিয়া। এবার 2 হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নাই, ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন। হ্যাঁ, ভালো করে মহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজই তো পাই না। রেডি? মুসলমান রেডি তো? গলা কাশি দিছিলেন? কাশি দেন তো, ভালো করে একটা কাশি দিন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? নারে তাকবীর। না, পোষাইলো না, আওয়াজ পোষাইলো না, আরো জোরে লাগবে। নারে তাকবীর। 2 হাত ভালো করে উঁচা করে, আইল স্বামী চলবে না, ওই যে হাত তুলে নাই, তাকায় তাকায় দেখতেছি। হ্যাঁ, 2 হাত ভালো করে। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। নাই তো? ভালো করে নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? আসতে কয় কেন? আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে, সব আছে। কি কথা কয় না? আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে,
দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কে মোরা চাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে। শুধু বাজার গরম না, পুরো পরিবেশটাই গরম, পুরো বাংলাদেশ গরম। কথা বল না কেন? গরম 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 তো জনগণ গরম, সরকার গরম, পুলিশ গরম, আর্মি গরম, এখন কয় দেশের আবহাওয়াও গরম। এমন গরম এসির ছাড়া টিকাই যায় না। এখন এই দেশের যুবকগুলো ফেসবুকে পোস্ট দেয়, আল্লাহ সৌদি আরবের গরম দিছ, সৌদি আরবের মতো চার বউ দিও। কবল পোড়া, তুই রাখতে পারবি? সৌদি আরবের মানুষের মতো তোর জীবন, তুই তো জীবনটারে ওই লতা পাতা খায়া ধ্বংস করে ফেলাইছস। মা আসতে কয় কেন এরা? আমি একটু ওয়াজ পরে করি, আপনারা রাগেন না, আবার মুরব্বী যারা আছে। আমি জনগণের প্রতিনিধি তো, জনগণের সাইজ করতে আমার ভালো লাগে খুব। ওয়াজ করবে কুয়াকাটা হুজুর। এদেশের পোলাবান ওই যে হাতে ডইলা খায়, নাম খাওয়ার দরকার নেই আমার। আমি একটারে ধরাই দিছি আমার এলাকার থেকে, কিছুদিন পরে ছুটে আসছে, এসে বাজারে ঘুরে আর কয় খাই একটু লতা পাতা। এইটা নিয়ে হুজুরের এত মাথা ব্যথা, লতা পাতা খায় বলে। এটা কি না এদেশের যুবকদের অবস্থা? দেশের অবস্থা গরম। এত গরম কেন? হিসাব করে দেখো, এত গরমের মূল কারণ তোমার আমার গুনাহ। আস্তে কইলো কেডা কেডা দেখেন তো। এই গরমের মূল কারণ আমাদের গুনাহ। বান্দা যত বেশি গুনাহ করে আল্লাহ তত বেশি আযাব দেয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রচন্ড গরম, প্রচন্ড শীত, করোনা, ব্ল্যাক ফাঙ্গাস, সব বান্দার গুনাহের কারণে। গুনাহ কমিয়ে দাও, গরম কমে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, হিট অফিসার নিয়োগ দেওয়া হয় আমাদের দেশে, আলহামদুলিল্লাহ, এটা খারাপ না, ভালো দিক, এটা ভালো দিক। কিন্তু হিট অফিসার নিয়োগ দেওয়ার আগে 1000 বার চেষ্টা করা দরকার। এদেশের ওলামায়ে কেরামদের নেতৃত্বে এ বাংলার যুবকদেরকে নিয়ে, যুবকদেরকে চরিত্রবান বানানো দরকার, যুবকদেরকে কোরআন ওয়ালা বানানো দরকার, যুবকদেরকে দিনদার বানানো দরকার। যুবকরা আলেমদের কাছে গিয়া গুনাহ কমায় ফেললে অটোমেটিক গরম কমে যাবে। ঠিক না? এখন তো বৃষ্টির নামাজের দোয়া করলেও বৃষ্টি হয় না। হবে কি কইরা? হবে কি করে? পেছনে যারা দাঁড়ানো সব হারাম করবো। রাগ করেন না, রাগ করেন না। আবার যে হুজুরে দোয়া করে, হুজুরেও তো হারাম খায়। আর আপনারা খাইতে খাইতে হুজুর করেও হারাম খাওয়ানো শুরু করছেন। আগের যুগে বৃষ্টির দোয়া হতে দেরি হতো, বৃষ্টি হতে দেরি হতো না, ছাতি নিয়ে যাওয়া লাগতো। আর এখন যারা যায় এরা ছাতি ছাড়া যায়, কারণ চিন্তা করে বৃষ্টি হবে না, খালি গেলে দোয়া করে লাভ নাই। কথা কয় না? আবার এই দিক থেকে দোয়া করে বৃষ্টির, ওই দিক থেকে দোয়া করে বৃষ্টি না হওয়ার। মোমেন শাহী গেলাম গতকালকে, আমারও প্রোগ্রাম ছিল, আমার পরে কুয়াকাটা হুজুরেরও প্রোগ্রাম ছিল। তো বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। এখন মাহফিল কমিটি কয় আজকে বৃষ্টি দেওয়া লাগলো। সারা বাংলাদেশের মানুষ বৃষ্টির জন্য দোয়া করে, আর মাহফিল কমিটির মন খারাপ। কোন আল্লাহ কার মন রক্ষা করবে? হ্যাঁ, মাঝখানে বৃষ্টি একটু থামলো, আমি 15-20 মিনিট কথা বললাম, এরপরে কুয়াকাটা হুজুর উঠছে তো বৃষ্টি শুরু। কয় এই শুরু করা লাগলো এখনই। তো এদেশে আপনারা তো বলেন হুজুরগুর দোষ, কে বলছে? আল্লাহরও তো দোষ আছে। নাউজুবিল্লাহ তো কেউ কয় না। আমি কি লেগে কইলাম আল্লাহর দোষ আছে? আপনি আল্লাহ তাআলার ফয়সালা মানতে পারতেছেন না। বৃষ্টি বেশি হইলে কয় আল্লাহর এত বৃষ্টি দেওয়া লাগে, বৃষ্টি কম হইলে কয় আল্লাহ বৃষ্টি দিতে পারে না, রোদ বেশি হইলে কয় এত রোদ দেওয়া লাগে, মেঘ হইলে কয় সারা জীবন মেঘের নিচেই থাকবো। তো সব কাজেই তো আল্লাহর উপরেও মানুষ প্রশ্ন তোলে, তো বান্দার কাজে প্রশ্ন তুলবে না কেন? ঠিক কিনা? মুসলমান, যে কথা বলছিলাম, তাইলে মুহাব্বত এটা কঠিন বিষয়। মুহাব্বত করব তো আল্লাহ এবং রাসূলকে জীবনের সব থেকে বেশি মুহাব্বত করব। ঠিক কিনা? এই জন্যই তো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া শুধু ঈমান আনার অপরাধে মেরেছে।
অপরাধ কি? ঈমান। অপরাধ আর কিছু না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বে কারীম বলেন ইমানদারের আর কোনো অন্যায় নয়, ইমানদারের একটাই মাত্র অন্যায়, তারা একমাত্র রবকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে। হযরত বিলাল নিজেই ছিলেন গোলাম, বাবাও ছিলেন গোলাম, দাদাও ছিলেন গোলাম। এক তো কালো মানুষ, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। উমাইয়া কেমন করে যেন টের পায়, ডেকে বলে বিলাল ঈমান ছেড়ে দিবে কিনা বলো, ঈমান যদি না ছাড়ো শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়া হবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ঘরের চৌকাঠের সাথে হাত পা বেঁধে বুকের চেকে কাপড়গুলো সরাইয়া একটা একটা করে চাবুক দিয়ে বাড়িয়ে দেওয়া হতো, চাবুক দিয়ে একটা একটা করে বাড়িয়ে দেওয়া হয়। হযরত বিলালের চামড়াগুলো ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ করেছে। হযরত বিলাল চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডেকে বলে উমাইয়া মেরে 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 আমারে জমিন থেকে বিদায় করে দিতে পারো, আমার নবীর উপর ঈমান এনেছি, জীবন চলে গেল ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা কও না? শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয়, শাস্তির মাত্রা এত বাড়িয়ে দেওয়া হয়, অবস্থা বড় খারাপ। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়ে চলে গেছে, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে হযরত বিলালকে শোয়া দেওয়া হয়, হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া হয়, বুকের মধ্যে হযরত বিলালের পাথর চাপা দেওয়া হয়। অন্য একমাত্র হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত বিলালের জবান দিয়ে এত শাস্তির ফাঁকে ফাঁকেও জবান থেকে বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার যত নির্যাতন করো এক আল্লাহর উপর থেকে আমি আমার ঈমান ছাড়তে রাজি না, যতই নিপীড়ন করো এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না। হযরত বিলালের শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়া হয়, পাহাড় থেকে বেছে বেছে ছোট ছোট পাথরগুলো আইনা এগুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া আগুনের কয়লা, জ্বলন্ত কয়লা আংটা বানায় ফেলা হয়। এই কয়লাগুলোকে জমিনের মধ্যে বিছাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়। হযরত বিলালের জবান দিয়ে তারপরেও শুধু আওয়াজ বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওরে দুনিয়ার মুসলমান, হযরত বিলাল তো চাইলে তখনও কালিমা ছেড়ে দিতে পারতেন, কিন্তু না না, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত করে যায় এত বেশি, জীবন ছেড়ে দিতেও রাজি, ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা করে কও না? নবী কা लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। কষ্ট হয়? আরে বৃষ্টি আসে না, খালি দম খাইতেছে, এতে এত ভয় আপনার? ডাইনে তাকায়, বামের তাকায়, উপরে তাকায়, নিচে। তো যুদ্ধের ময়দানের গুলি শুরু হইলে করবেন কি? টেনশন নেই তো, বিশাল মসজিদ পাশে আছে। যদি বৃষ্টি ওই পরিমাণ নামে যে মাঠে বসাই যায় না, তো আমি তো আপনার সহবিত্রে ঢুকবো, টেনশন করেন কেন? কথা বলেন, এত ডানে বামে তাকানোর কি আছে? সোজাই দিকে তাকানো, এই দৌড়দৌড়ি লাগাই দিস। এই এত বৃষ্টি দেখে অবস্থা খারাপ। হোক না বৃষ্টি, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আল্লাহর রহমত। কথা বলেন না? মাহফিল কমিটির মন বেজার হয়ে যায় বৃষ্টি হইলে। কেন? আমার কাজ আমি করছি, বান্দার কাজ বান্দা করছে, আল্লাহর কাজ আল্লাহ করতেছেন, ঠিক না? আমাদের কাজ ছিল মাহফিলের আয়োজন করা, ঠিক কিনা? এখন আল্লাহ ভালো জানেন বান্দার জন্য মাহফিল ভালো না বৃষ্টি ভালো। তো আল্লাহর ফয়সালা আল্লাহ করবেন। আল্লাহ যদি জান আমাকে ভিজাইতে ভিজবো,
না এখন ঠিকের পাওয়ার জোরে হইল না। এই কথা কর না কেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাত তুলেন দেখি কারা তৈয়ার আছে। বৃষ্টি দেখে পাগল হয়ে গেছেন গামিয়া, ফোঁটা পড়া শুরু হয় নাই, মাত্র সামিয়ানাও ভিজে নাই, এখনই পাগল হয়ে গেলেন কা? তো আপনাদের নিয়ে ওলামায়ে কেরাম কি স্বপ্ন দেখতেছে? আপনাদের কি নিয়ে তো ওলামায়ে কেরাম স্বপ্ন দেখে? আস্তে কয়তো, আর আস্তে কয়তো, জোরে বলেন ঠিক কিনা? কি স্বপ্ন দেখে? ওলামায়ে কেরাম এই জাতিকে প্রস্তুত করতে চায়। ওলামায়ে কেরাম চায় এমন একটা জাতি তৈয়ার হবে যেই জাতি 24 ঘন্টা প্রস্তুত থাকবে। ওলামায়ে কেরাম যখন ডাক দিবেন ইসলাম রক্ষার জন্যে, দেশ রক্ষার জন্যে, কোরআন রক্ষার জন্যে, মসজিদ রক্ষার জন্যে, মাদ্রাসা রক্ষার জন্যে, দেশ রক্ষার জন্যে, দ্বীন ঈমান হেফাজতের জন্যে ওলামায়ে কেরামদের নেতৃত্বে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত থাকবে। এই জাতির জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতেও তৈয়ার থাকবে। হাত উঁচা করে চিল্লা কাও ঠিক কিনা? না তাকবীরও শিখাইতে পারলাম না আপনাদের। নারায়ণগঞ্জের মানুষের ইতিহাস পাল্টায় দিতে হইব। নারায়ণগঞ্জ সকল আন্দোলনের মূল। এখন দেখি নারায়ণগঞ্জের ইতিহাস পাল্টায় পালাইতে হবে। নারায়ণগঞ্জ থেকে তাকবীরের আওয়াজ এত আস্তে মানায় না। ভালো তাকবীর দিতে পারেন এমন একটা যুবক দেখে দাঁড়ায় তাকবীর দাও তো মিয়া। ও এই তাকবীরটা কি কোনো দলীয় স্লোগান? এটা কোনো দলীয় স্লোগান? এটা কোনো ব্যক্তির স্লোগান? কোনো রাজনৈতিক স্লোগান? এটা আমার নবীর স্লোগান, আল্লাহর স্লোগান, ইসলামের স্লোগান, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের জবানে থাকবে। আল্লাহু আকবারের ধ্বনি আজানেও আছে, আজানেও আছে, কথা কয় না কেন? আল্লাহু আকবারের ধ্বনি ইকামতেও আছে, আল্লাহু আকবারের ধ্বনি নামাজের শুরুতেও আছে, নামাজের মাঝখানেও আছে। রুকুতে যাবেন এখানে আল্লাহু আকবারের আওয়াজ আছে, আবার সাজদায় যাবেন এখানে আল্লাহু আকবারের আওয়াজ আছে, সাজদার থেকে দাঁড়াবেন এখানে আল্লাহু আকবারের আওয়াজ আছে। তো আল্লাহু আকবার যতদিন জমিনে সূর্য থাকবে আল্লাহু আকবারের আওয়াজও থাকবে। চিল্লা কাও ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশান্তরে জ্বালতে হবে, ঠিক কিনা কও না? তাকবীরের ধ্বনি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর সাথে কারো শত্রুতা নাই তো? আল্লাহর নামের সাথে কারো শত্রুতা নাই তো? এই নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহর নামের সাথে কারো শত্রুতা নাই তো? চিল্লা আওয়াজ দেন আল্লাহু আকবার। এখনো অনেকে মুখ বন্ধ করে বয়ে রয়েছে, আমি খেয়াল করতেছি। মানে এতগুলো মানুষ আওয়াজ দিলে কেমন আওয়াজ হয়? আমার কানের একটা আন্দাজ আছে না, আমি আওয়াজ অনুযায়ী আন্দাজ অনুযায়ী আওয়াজ পাই না। আরেকবার চান্স দিলাম, আওয়াজ দেন আল্লাহু আকবার। একটু বাড়ছে, তবে এখনো 100% হয় নাই, আরো লাগবে। আল্লাহু আকবার। ও পিছনে যারা এমনি করে হাত বান্ধা মিয়া সাহেবের মতো খাড়ায় রয়েছে, হেরা দেয় না আওয়াজ, আমি খেয়াল করছি। এবার সবাই মিলে, আর যাইতে কই না, আওয়াজ দিতে কইছি, সবাই মিলে জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। आवाज करे कौन? अल्लाह अकबर। हुरूर हुरू का तुर डाला लगा के माथे पैतिल खुदा ने, जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया। नबी का लब पर
जो जिक्र है बेमिसाल आया कमाल आया। হযরত বিলালের শুধু অন্যায় আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহকে রব বলে মেনেছেন, আমার নবীকে নবী বলে মেনেছেন। উমাইয়া ডেকে বলে, বিলাল কালিমা ছাড়বে কিনা বলো, কালিমা ছাড়বে কিনা বলো। হযরত বিলালের জবান থেকে কালিমা ছাড়েন না, শাস্তির মাত্র আরো বাড়াইয়া দেওয়া হয়। এবার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন বারবার করে আল্লাহ পাকের নাম উচ্চারণ করে, উমাইয়া হযরত বিলালকে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দিয়া রাখে। বুকের কাপড়গুলো সরাইয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বুকের উপরে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে। এক একটা বাড়ির কারণে বুকের চামড়াগুলো ফেটে যায়, চামড়া ফেটে যায়, রক্ত টপ টপ করে বের হয়। এরপরে হযরত বিলাল কালিমা ছাড়তে রাজি না। কেন মুসলমান জানো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা কাকে বেশি ভালোবাসে? জোরে আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে বলেন, ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে বলেন, কাকে বেশি ভালোবাসে? এই জন্যই তো ফিরআউনের স্ত্রী আসিয়া জীবন চলে যায়, মৃত্যুর আগ মুহূর্ত ও সুমাইয়া মৃত্যুর আগ মুহূর্ত হযরত বিলাল কি বলে, ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম নেয়। আসিয়া গোপনে গোপনে মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলেছেন, আল্লাহকে রব মেনে ফেলেছে। ফিরআউন টের পায় না। হঠাৎ করে ফিরআউন টের পেয়ে গেল, ডেকে বলে, আসিয়া আমাকে রব মানো না তুমি? বলে, তুমি রব হওয়ার যোগ্যতা রাখো না, রব হওয়ার মতো যোগ্যতাই তোমার কাছে নেই। ফিরআউন ডেকে বলে, আসিয়া 7 দিন সময় দেওয়া হলো। কয়দিন? 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমারে জানাইবা আমাকে রব মানবা কিনা, না তোমার আল্লাহকে রব মানবা। আসিয়া ডেকে বলে, ফিরআউন 7 দিন সময় লাগবে না, এই মুহূর্তে বলে দিতে পারি আমার ঈমান নড়বে না। ঈমানের পরীক্ষা কাকে বলে? ঈমানের পরীক্ষা। আসিয়ার ঈমান এত মজবুত কেন? কিতাবে লেখে আসিয়ার ঈমান এত মজবুত হওয়ার কারণ হলো, ওই ফিরআউনের ঘরে আরেক দাসী ছিল, ওই দাসীর 3 বাচ্চা একসাথে জবাই করে তেলের মধ্যে ফেলে ফিরআউন চোখের সামনে দেখছে। দেখা যে পরিস্থিতি আসছে, ওখান থেকে আসিয়ার ঈমান আরো পাক্কা হয়েছে। ফিরআউনের ঘরে এক দাসী ছিল, মাশিতা তার নাম। এই মাশিতা গোপনে গোপনে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলছেন, আল্লাহকে রব মেনে ফেলাইছেন। আল্লাহু আকবার, জোরে বলা যাবে? একটু বাড়ানো যায়। তো এই মাশিতার কাজ ছিল, ফিরআউনের এক মেয়ে ছিল নাম, এই ফিরআউনের মেয়ের চুল আশ্রয় দেওয়া। দায়িত্ব কি? কথা কয় না। দায়িত্ব কি? চুল আশ্রয় দেওয়া। চুল চিরুনি করে দিতেছে, তো হাতের থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে, চিরুনিটা উঠাইতে গিয়ে পড়তেছে বিসমিল্লাহ। কি পড়ে? কথা কয় না। কি পড়ে? এই বিসমিল্লাহকে তো একটা বরকতি দোয়া। আস্তে কয় কেন এরা? বিসমিল্লাহ একটা বরকতি দোয়া। যে কোনো ভালো কাজ শুরু করলে বিসমিল্লাহ পড়বেন। ছোট্ট একটা আমল শিখায় দিয়ে গেলাম, যে কোনো ভালো কাজের শুরুতে কি বলবেন? আবার মদ খাওয়ার আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, চুরি করার আগে বিসমিল্লাহ। কথা কয় না। আমাদের দেশে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলার হিসাব নিকাশ নাই। জিজ্ঞেস কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো থাকে কেমনে? কথা কয় না। ইনশাআল্লাহ ভালো থাকা যায় তো শব্দ কি হবে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক কিনা? কথা বল না। আবার সিনেমা হল যারা উদ্বোধন করবে, এরাও পত্রিকায় কি বলে, উদ্বোধনের জন্য আগের দিন সংবাদ প্রকাশ করে, আগামী দিন অমুক সিনেমা হল উদ্বোধন হবে ইনশাআল্লাহ। বাড়ি যেয়ে কয়েন নাউজুবিল্লাহ। তাও পাগল, নাউজুবিল্লাহর জায়গাও সিনে নামিয়া ওয়াজ শুনতে এসে সিল্লা এখন নাউজুবিল্লাহ জোরে কোন। তো এই জন্য বিসমিল্লাহ, যত ভালো কাজ আছে সব কাজের শুরুতে কি বলবেন? ঠিক আছে তো? এই মাশিতা বিসমিল্লাহ বলে যখন
চিরুনি উঠেইতেছে। ফেরাউনের মেয়ে কয়, এই কার নাম নিলা তুমি, কার নাম নিলা? কয় আমি আমার রবের নাম। তোমার রব কে? আমার আব্বা ছাড়া তো রব কেউ নেই। না, এই জাতির লগে ওয়াজ করে শান্তি পেয়ে না, নাউজুবিল্লাহ। 3-4 জনে কয়, বাকিরা মুখ বন্ধ করে বের। জোরে বলা যায় না? কিছু মানুষ আছে মাহফিলে ঢুকলে এত ভদ্র সাজে, জীবনে কথাই কয় নাই, অথচ এই লোককে চায়ের দোকানে বসাই দিলে দেখবেন আরে বাবা মহাপণ্ডিত। ঠিকের বাবার কি? এই জন্য মাহফিলে এসে জবান খুলবেন, আওয়াজ দিলে গুনাহ হবে না মিয়া। মাঝে মাঝে বক্তারে সহযোগিতা করতে গিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, গুনাহ হবে? তো এইবার মাসিদা এই বাচ্চা ফেরাউনের মেয়ে গিয়া বলে দিছে, বাবা এ মাসিদা তো তোমাকে রব বলে মানে না। ফেরাউন ডাকছে মাসিদাকে, তুমি আমাকে রব মানো না? মাসিদা বলে, রব হওয়ার কিছু যোগ্যতা লাগে। এই আমনে পিছন দিকে তাকায় কি দেখেন? কি দেখতেছে? ওয়াজ করি আমি, পিছন দিকে তাকান। মাসিদায় ফেরাউনের সামনে দাঁড়াইছে। ফেরাউন কয়, আমাকে রব মানো না? বলে, রব হওয়ার কিছু যোগ্যতা লাগে, আপনার যোগ্যতা নাই। কি যোগ্যতা? তাফসীরের কিতাবে লেখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন, কুয়াকাটা হুজুরের আগমন। আসেন স্টেজে হুজুরকে নিয়ে আসেন। মাশাআল্লাহ। শুনেন, হ্যাঁ এদিকে বসেন। ওমা স্টেজ কি অধিক করে দিব নাকি? তো আমনে তাকাইছেন, এদিক দেখেন, হুজুর আসতেছে ইনশাআল্লাহ।